রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে অন্যান্য মানুষেরা যেমন স্বামী স্ত্রী কথোপকথন করে, কৌতূহলপূর্ণ আলোচনা করে, আলাপ করে, এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের সাথে মজা করতেন, আনন্দ ফুর্তি করতেন। কিন্তু এমন আনন্দ ফুর্তি করতেন, অত্যন্ত মজাদার সৌন্দর্য ভিত্তিক আনন্দ ফুর্তি করতেন, কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে নামাজের আজানের আওয়াজ আসতো, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাদের সাথে এমন আচরণ করতেন, অর্থাৎ এমন অবস্থা রাসূলের হইতো যেন রাসূল আমাদেরকে চিনে নেই না। সুবহানাল্লাহ। অর্থাৎ আজান শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ব্যতিক্রম হয়ে যাইত। অর্থাৎ তখন আর আনন্দময় কথাবার্তা বা কোনো আলাপচারিতা করা তো দূরের কথা, রাসূলের অবস্থা বেকুল হয়ে যেত মসজিদে যাওয়ার জন্য, কখন নামাজ আদায় করবেন, এত গুরুত্ব ছিল নামাজের। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত গুনাহ ছিল, পেছনের এবং সামনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তবুও যার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি নামাজের জন্য এতটা চেষ্টা করতেন, এতটা বেকুল ছিলেন নামাজের জন্য। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার অবস্থা এমন হতো যেন তিনি আমাদেরকে চিনে নেই না। সুবহানাল্লাহ। এত গুরুত্ব দিতেন নামাজের, এত গুরুত্ব দিতেন নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সাহাবাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারা তাদের পার্শ্বদেশকে বিছানার মধ্যে লাগাতেন না। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, এবং তারা তাদের প্রভুকে, তাদের রবকে ডাকতেন ভয়ে এবং আশায়। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করতেন, খরচ করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করতেন না। আল্লাহ বলেন, তাদের পার্শ্বদেশকে, পৃষ্ঠদেশকে তারা বিছানায় লাগাতেন না, অর্থাৎ তারা বিছানায় এত সময় কাটাতেন না, এত বিলাসিতা করতেন না, এত বেশি তারা ইবাদত করতেন। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যে কি পরিমাণ বেকুল ছিলেন তা আমরা শুনতে পেরেছি। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কথা এসেছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম, তিনি নামাজের মধ্যে একটা আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে একটা আয়াত পড়তে পড়তে সারা রাত্র কাটিয়ে দিয়েছেন। কি সেই আয়াত? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজের মধ্যে রাত্রিবেলা একটা আয়াত পড়তে পড়তে অনেক সময় রাত কাটিয়ে দিতেন। তিনি চিন্তা করতেন,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বলবে, ওহে মানুষেরা তোমরা, ওহে অপরাধীরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। আল্লাহ পাক বলবেন, তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, অপরাধীদেরকে বলবেন। আফসোস হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তাই করতেন, হায় আফসোস, হাসরের মাঠে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও এই কথা বলে বসেন, আমি যদি সেই দলের মধ্যে পড়ে যাই যে দলকে নেককারদের থেকে পৃথক হওয়ার কথা বলা হবে। এই চিন্তা করতে করতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে একটা আয়াত পড়তে পড়তে সারা রাত্র কাটিয়ে দিতেন, বারবার পড়তেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের মাঠে আল্লাহ বলবে, ওহে অপরাধীরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। এই আয়াত পড়তেন, নামাজের মধ্যে চিন্তা ফিকির করতেন, হায় আফসোস, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাসরের মাঠে সেই দলের অন্তর্ভুক্ত করে ফেলেন এবং আমাকে যদি নেককারদের থেকে পৃথক করে দেয়, তখন আমার কি অবস্থা হবে? তখন আমার কি অবস্থা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার পরেও তিনি এমনভাবে নামাজ পড়েছেন